প্রত্যেকটা নান দেখুন কত সুন্দর ফুলকো ফুলকো হয়েছে। দেখুন নানটা কত নরম হয়েছে, একেবারে তুলোর মতো তুলতুলে দেখুন, আর মুখে দেয়া মাত্রই একেবারে মিলিয়ে যাবে। নমস্কার বন্ধুরা, তিয়াশাস রেসিপিতে সকলকেই স্বাগত জানাই। আজ আমি একেবারে অনুষ্ঠান বাড়ির মতো দুর্দান্ত স্বাদের একটা নানপুরির রেসিপি আপনাদের শেয়ার করব। এটা আপনারা ভেজ নন ভেজ সমস্ত রকম আইটেমের সঙ্গেই খেতে পারবেন। আসুন তাহলে দেখে নেওয়া যাক একদম নরম তুলতুলে ইস্ট ছাড়া নানপুরি কিভাবে বাড়িতে বানিয়ে নেওয়া যায়। নানপুরি বানানোর জন্য প্রথমে আমি একটা বোলের মধ্যে 2টো ডিম ভেঙে নিচ্ছি। অনুষ্ঠান বাড়িতে নানপুরিটা যেভাবে বানানো হয় আজ আমি ঠিক সেভাবেই আপনাদের বানিয়ে দেখাচ্ছি। ভালো করে লক্ষ্য করুন, তাহলে আপনারাও অনুষ্ঠান বাড়ির মতো নানপুরিটা বাড়িতে বানিয়ে নিতে পারবেন। ডিম যত বেশি দেবেন নানপুরিটা খেতে তত সুন্দর হবে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ মতো টক দই, স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি, 2 চামচ চিনি দিয়ে দিচ্ছি। নানপুরিটা যাতে আরও খেতে সুন্দর লাগে সেই জন্য 2 চামচ মতো পাউডার দুধ দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি 1 চামচ মতো বেকিং পাউডার। তারপর সব কিছুকে আমি হাত দিয়ে একবার খুব ভালো করে মেখে নেব। দেখুন খুব ভালো করে মেখে নিয়েছি। এবার আমি এখানে 500 গ্রাম মতো ময়দা ঢেলে দিচ্ছি। এবার 2 চামচ মতো সাদা তেল দিয়ে দিচ্ছি। তারপর খুব ভালো করে মেখে নিতে হবে। এইভাবে মাখতে মাখতে দেখবেন একটা সুন্দর ডো তৈরি হয়ে যাবে। আমি কিন্তু এখনও জলের ব্যবহার করিনি, যদি জল লাগে তো পরে আমি জল দিয়ে নেব। দেখুন আর জল লাগবে না, আমি এখানে আর জল দেব না। আরও একটু সাদা তেল হাতে নিয়ে এইভাবে ডোটাকে ভালো করে মেখে নিতে হবে। সাদা তেল দিলে হাত থেকেও ডোটা ছেড়ে যাবে। সব সময় মনে রাখবেন যে নানপুরির ডো যত সুন্দর করে তৈরি করা হবে নানপুরিটা তত সুন্দর খেতে লাগবে, আর তত নরম হবে আর সফট হবে। দেখুন এই রকম আমি একটা ডো তৈরি করে নিয়েছি। তারপর এইভাবে ঢাকা দিয়ে 1 ঘন্টা আমি রেখে দেব। যদি আপনাদের হাতে সময় থাকে তাহলে 2 ঘন্টাও রেখে দিতে পারেন। যত বেশি রাখবেন নানপুরিটা তত ফুলবে। এবার আমি একটা ঢাকনা লাগিয়ে 1 ঘন্টা রেস্টে রেখে দিচ্ছি। দেখুন 1 ঘন্টা পর আমি ফিরে এসেছি, আর দেখুন কতটা ফুলে গেছে। এবার আমি আবারও একটু ভালো করে মেখে নিচ্ছি। হাতে আরও একটু সাদা তেল লাগিয়ে এটাকে এভাবে মেখে নিতে হবে। দেখুন খুব ভালোভাবে মেখে নিয়েছি। এবার এর থেকে লেচি কেটে নিতে হবে। এরকম বলের শেপে লেচি কেটে নিচ্ছি। এবার আমি এর থেকে এরকম ছোট ছোট লেচি কেটে নিচ্ছি। তারপর এরকম গোল বলের শেপ দিয়ে নিয়েছি। সব কটা লেচি আমি কেটে নিয়েছি। গোল শেপ দিয়ে নেওয়ার পর এভাবে কিচেন স্ল্যাবের উপর রেখে এভাবে বেলে নিতে হবে। এবার আপনাদের ইচ্ছা মতো ছোট কিংবা বড় করে বেলে নিতে পারেন। দেখুন এই রকম একটু মোটা করে বেলে নিতে হবে। এবার নানগুলো ভাজার জন্য একটা কড়াইয়ে আগে থেকে বেশ খানিকটা তেল গরম করতে দিয়েছি, আর দেখুন তেল খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এবার আমি এই নানটা এইভাবে 2 হাতে করে দিয়ে দিচ্ছি। তারপর এইভাবে মাঝখানটা চেপে চেপে দিতে হবে, তাহলে নানগুলো খুব ভালোভাবে ফুলে উঠবে। দেখুন কত সুন্দর নানটা ফুলে উঠেছে। দেওয়া মাত্রই নানটা
খুব সুন্দরভাবে ফুলে উঠেছে। এবার আমি এইভাবে উল্টে পাল্টে নানটাকে ভালো করে ভেজে নিচ্ছি। নান ভাজা হয়ে গেলে তুলে নিচ্ছি। দেখুন কত সুন্দর ফুলে উঠেছে নানটা। এবার আমি নানটাকে একটা পাত্রে তুলে রেখে দিচ্ছি। দেখুন নানগুলোকে না বেলে এইভাবে হাতের সাহায্যে চেপে চেপেও আপনারা নিতে পারেন, তারপর তেলে ছেড়ে দিতে পারেন। এইভাবেও নানগুলোকে তৈরি করে নেওয়া যায়। কত সুন্দর একটা নান তৈরি হয়ে গেল। এবার এটাকে তুলে দিয়ে দিচ্ছি। তবে খুন্তির সাহায্যেও তেলটা উপরে এরকম দিয়ে দিতে পারেন, তাহলেও কিন্তু নানগুলো খুব ভালোভাবে ফুলে উঠবে। এবার উল্টে নিতে হবে। তারপর আপনারা আপনাদের মনের মতো করে লাল কিংবা সাদা করে ভেজে নেবেন। কত সুন্দর বলের মতো ফুলে উঠলো দেখুন। এটাকেও আমি তুলে নিচ্ছি। এই নানগুলো ভাজতে খুব বেশি সময় লাগে না, অল্প সময়ের মধ্যেই ভাজা হয়ে যায়। আমি এইভাবে নানগুলোকে তৈরি করে নিচ্ছি। হাতের সাহায্যে তুলে এইভাবে তেলে দিয়ে দিতে হবে। প্রত্যেকটা নান দেখুন তেলে দেওয়া মাত্রই একেবারে বলের মতো ফুলে উঠছে। একইভাবে আমি আপনাদের দেখুন কয়েকটা নানপুরি ভেজে দেখিয়ে দিলাম। আর নানপুরিগুলো ভাজার আগে তেলটাকে খুব ভালোভাবে আগে গরম করে নিতে হবে। তারপর গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে করে নানগুলোকে ভেজে নিতে হবে। দেখুন সমস্ত নানপুরি ভেজে নেওয়া হয়ে গেছে। দেখুন প্রত্যেকটা নান দেখুন ফুলকো ফুলকো হয়েছে। এবার আমি এই নানপুরিগুলো একটা প্লেটের মধ্যে সার্ভ করে আপনাদের দেখাচ্ছি। দেখুন প্রত্যেকটা নান দেখুন কত সুন্দর ফুলকো ফুলকো হয়েছে। আর অনুষ্ঠান বাড়িতে নানগুলো দেখতে যেমন হয় ঠিক তেমনই দেখতে হয়েছে। আর আজ আমি এই নানপুরিটা চিকেন কষা দিয়ে সার্ভ করে দিয়েছি। দেখুন নানটা কত নরম হয়েছে, একেবারে তুলোর মতো তুলতুলে। দেখুন এবার আমি একটা নান আপনাদের ছিঁড়ে দেখাচ্ছি। দেখুন ভিতরটা দেখুন কত সুন্দর হয়েছে। তাহলে বন্ধুরা এবার থেকে আপনারাও ঘরে বসে একেবারে অনুষ্ঠান বাড়ির মতো নানপুরিটা তৈরি করে নিতে পারবেন। বন্ধুরা আর দেরি না করে এইভাবে একবার নানপুরিটা বানিয়ে খেয়ে দেখুন, আর কেমন হয়েছে অবশ্যই একটা কমেন্ট করে জানান। আশা করছি আমার এই আজকের অনুষ্ঠান বাড়ির স্বাদে নানপুরি রেসিপি আপনাদের অবশ্যই ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করবেন। পাশে থাকা বেল আইকনটাও অবশ্যই প্রেস করবেন, তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড দেব সর্বপ্রথম নোটিফিকেশন আপনার কাছে গিয়ে পৌঁছাবে। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আজ এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।